আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো টাইটেল থেকে হয়তো বুঝে গেছেন ইতিমধ্যেই যে আজকে কী টপিক নিয়ে কথা হবে। হ্যাঁ ভিউয়ার্স, আজকে আমরা বাইক রক্ষণাবেক্ষণ সম্পর্কিত বাইক ওয়াশ নিয়ে কথা বলবো। তো আমরা অনেকেই কিন্তু বাইক মেনটেন্যান্স নিয়ে অনেকের কোনো ধারণা থাকে না, বা অনেকেই কিন্তু আবার অনেক ধরনের মেনটেন্যান্স করে থাকি। কিন্তু একটি বিষয়ের কিন্তু আমরা লক্ষ্য করি না, সে বিষয়টি হচ্ছে যে বাইক ওয়াশ করার সময় কিন্তু বেশ কিছু সাবধানতা অবলম্বন করা উচিত আমাদের। তা না হলে কিন্তু বাইকে বেশ কিছু ক্ষতির সম্ভাবনা থাকে, বা বাইকে ত্রুটি দেখা দিতে পারে। তো সেই বিষয়গুলো আমরা কিভাবে খেয়াল রাখবো সেটি কিন্তু আজকে দেখাবো এই ভিডিওতে। তো আমি আমার বাইকটি ওয়াশ করব, দেন পাশাপাশি আপনাদের সাবধানতার যে পয়েন্টগুলো রয়েছে বা কী কী সাবধানতা অবলম্বন করবেন সেটি আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিও আর লম্বা করছি না, তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ইতিমধ্যেই আমার বাইকটি কিন্তু পানি দিয়ে ওয়াশের কাজ শেষ। এখন বাইকে ফোম লাগানো হয়েছে, ফোম লাগিয়ে এখন ঘষে ঘষে বাইকের বিভিন্ন স্তরের ময়লা পরিষ্কার করা হচ্ছে। তো আমরা একটা বিষয় খেয়াল করি না প্রথমত ওয়াশের ক্ষেত্রে, যে আমরা যে ওয়াশ করছি সেটা কি ফোম দিয়ে ওয়াশ করা হচ্ছে না ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হচ্ছে। তো অনেক জায়গায় দেখা যায় যে তারা ফোম বলে কিন্তু আসলে ইউজ করে ডিটারজেন্ট। সেটা কিন্তু বাইকের জন্য খুবই মারাত্মক একটি বিষয়। হয়তোবা ২ টা টাকা কম লাগে ওয়াশ করতে, কিন্তু বাইকের মারাত্মক ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতিটার কথা যদি বলি তাহলে বাইকের যে ব্রাইটনেস, বাইকের যে চকচকে ভাব, বাইকের যে কালারটা সেটা অতি দ্রুত নষ্ট করে। তো আমি কিন্তু আমার বাইক মেনটেন্যান্সের ব্যাপারে খুবই মনোযোগী, এবং আমি যতবারই ওয়াশ করাই, ওয়াশ করানোর সময় আমি আগে চেক করি যে এটা ডিটারজেন্ট ইউজ করা হচ্ছে নাকি ফোম ইউজ করা হচ্ছে। ২ টাকা বেশি লাগুক ভাই, কিন্তু আমি ডিটারজেন্ট ইউজ করতে রাজি নই। কারণ ডিটারজেন্ট ইউজ করলে বাইকের কালারটা অতি দ্রুত নষ্ট হয়ে যায়। আর অনেক সময় দেখা যায় যে কি, অনেক ওয়াশ পয়েন্টে গেলে দেখা যায় যে ওরা ফোমের কথা বলে ডিটারজেন্ট ইউজ করে। তো এটা আপনারা অবশ্যই চেক করবেন যারা বাইকের কালারটা বেশি দিন ধরে রাখতে চান, বাইকের ব্রাইটনেসটা, বাইকের চকচকে ভাবটা। তো এটা অবশ্যই খেয়াল করবেন। ২ টা টাকা বেশি লাগুক তাতে কোনো সমস্যা নাই, কিন্তু বাইক তো সবার শখের, আসলে শখের জিনিস। তো আমার বাইকটি কিন্তু খুব সুন্দরভাবে স্মুথলি বেশি লম্বা সময় নিয়ে ভালো মতো পরিষ্কার করা হচ্ছে। তো আমি খুবই স্যাটিসফাইড। আমি আমার বাইকটা দেখবেন যে বিভিন্ন জায়গায় গেলে হয় কি, ওরা কোনো রকম পানি মেরে ফোম টোম লাগিয়ে হালকা পাতলা ঘষা দিয়ে দিয়ে দিল। তো এই বিষয়টাও খেয়াল করবেন, যেহেতু বাইকটা আমরা ওয়াশ করাই, যেহেতু বাইকের ধুলোবালি লেগে থাকে, সেগুলো পরিষ্কার যাতে হয় এবং বাইকটা যাতে নতুনের মতো দেখায়। তো আমার বাইক কিন্তু মোটামুটি বেশ লম্বা সময় নিয়ে ওয়াশ করেছে। আর এখন কিন্তু সেই ফোমটা পরিষ্কার করে আমার ফাইনাল লুকে চলে আসার পালা। পানি মারা হচ্ছে এবং ঘষে ঘষে সব পরিষ্কার শেষে ফাইনাল লুকে চলে আসবে। তো আরও একটা বিষয় যেটা আমাদের লক্ষ্য রাখা উচিত বাইক ওয়াশ করার সময়, সেটা হচ্ছে যে বাইক অতি উচ্চ প্রেসারের পানি দিয়ে বাইক ওয়াশ না করাই ভালো। কারণ হয় কি, বেশি উচ্চ মাত্রায় বাইক যদি ওয়াশ করা হয় তাহলে আপনার ইঞ্জিনে যে স্পার্ক প্লাগ রয়েছে সেখানে পানি প্রবেশ করতে পারে, বা ফুয়েল ট্যাঙ্কে পানি প্রবেশ করতে পারে, যেটা ইঞ্জিনের জন্য আসলে অনেকটা ক্ষতির কারণ হয়, যেটার জন্য পরবর্তীতে সাফার করতে হয়। আর বিশেষ করে খেয়াল করে দেখবেন যে অতি উচ্চ মাত্রায় বাইক ওয়াশ করার পরে যখন স্পার্ক প্লাগে পানি ঢুকে যায়, তখন বাইক ওয়াশ করার পরে বাইক আর স্টার্ট হয় না, তখন একটা ভোগান্তির মধ্যে পড়তে হয়। তো আমি এই ব্যাপারটায় খুবই সেন্সিটিভ। আর এইভাবে আমার বাইকটা ওয়াশ করা হচ্ছে, আপনারা একটু যদি দেখেন। তো আমি আসলে বাইকটি কিন্তু খুবই যত্ন করি, আমার যেহেতু আমার খুব শখের একটি বাইক, আর বিশেষ করে পালসার আমার অনেক শখের একটি বাইক। তো আমি বাইকটি নিয়েছি মাত্র ৮ মাস হলো। তো ৮ মাসের মধ্যে আমি কতটা যত্ন নিয়েছি, বা এখনও পর্যন্ত আমি স্টিকারটি তুলিনি। 3D লোগোর মধ্যে এখন স্টিকারটি আপনারা যদি দেখেন ফোকাস করতে পারবেন। তো খুবই যত্ন করি, আর আমি খুবই কেয়ারফুল আমার বাইক ওয়াশের ক্ষেত্রে এবং আদার্স রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে। তো আমার বাইক কিন্তু অলরেডি পানি দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করা শেষ। এখন কিন্তু হাওয়ার কাজ চলছে, হাওয়া দিয়ে যে পানিটি ছিল সেই ভেজা পানিগুলো কিন্তু শুকানোর চেষ্টা চলছে। তো সবাই সবার শখের বাইকটি যত্ন নেবেন, আর ওয়াশের ব্যাপারে কেয়ারফুল হবেন। আর কে কী বাইক ইউজ করছেন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর বাইক রিলেটেড আপনারা পরবর্তী কী ভিডিও চান সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আপনাদের কমেন্টস অনুযায়ী সাধ্যমতো চেষ্টা করব সেই ভিডিও নিয়ে আসার। তো ইঞ্জিনে কিন্তু ভালো করে কিন্তু হাওয়া দেওয়া হচ্ছে, ইঞ্জিনে যাতে করে স্পার্ক প্লাগের আশেপাশে কোনো ময়লা পানি না জমে থাকে। তো বরাবরই আমি আমার বাইক ওয়াশ করে খুবই স্যাটিসফাইড, আর আমি একই জায়গায় বারবার চলে আসি। আমি যে কোনো জায়গা থেকে বাইক ওয়াশ করাই না।
সাধারণত। তো এখানে খুব সুন্দরভাবে আমার বাইকটা ওয়াশ করে দেয়, মাত্র 100 টাকা নেয় ফোম ওয়াশ। আর ফোমের যে বিষয়টা বললাম সেটা কিন্তু আমি চেক করি, কীভাবে চেক করি, যখন তারা ইউজ করে কেমিক্যালটা দেয় তখন কিন্তু আমি আসলে নিজে চেক করে দেই যে কেমিক্যাল দিচ্ছে না ডিটারজেন্ট প্যাকেট খুলে দিচ্ছে। তো আপনারা অবশ্যই এই বিষয়ে মনোযোগী হবেন এবং বাইকের যত্ন নেবেন বেশি বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের কোনো এক ভিডিওতে, কথা হবে পরের কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।